Assalamu alaikum, Imrul Kais once again in front of you, my dear brothers, sisters, ladies and gentlemen. First of all, you take my love. First of all, I like to tell you that আজকে আমরা ছোট্ট একটা ক্লাস করতে যাব, কিন্তু অসাধারণ এই ক্লাসটা হবে। প্রথমেই বলে নেই, দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ক্লাসটা দেখছেন, আমার অপরন্ত ভালোবাসা আপনাদের জন্য। যারা এই গরিবের ইংলিশ চ্যানেলটা দেখছেন, আমার কিন্তু স্মার্ট বোর্ড নাই, আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি। সো আপনারা একটু কষ্ট করে ক্লাসটা করবেন, আশা করি ক্লাসটা মজা করবেন। প্রথমেই আমি বলে নেই যে ভাই, যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, হাত জোর করে বলবো, কখনো ধৈর্য হারা হবেন না ভাই। 1 বছর না, 2 বছর না, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তারপরে ইংরেজি শিখে ছাড়বো, এই মেন্টালিটি নিয়ে আমার ক্লাসটা দেখা শুরু করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সো ভাইরা, আজকে আমরা এই বিভার্বের সাথে পরিচিত হব। এই বিভার্বকে ইংরেজিতে আমি মনে করি যে এটাকে ইংরেজির সোল বলা হয়, মানে কলিজা বা আত্মা বলা হয়। সো বন্ধুরা, কেন বলতেছি দেখেন, এই বি মানে আমরা জানি হওয়া। অনেকেই কিন্তু বলে, দেখেন এই যে বিকাম যদি আমি লিখি BECOME, এই যে বিকাম লিখলাম না, দেখেন এই বিকামের কিন্তু সংক্ষিপ্ত কামটা বাদ দিয়ে দেন। কি দিয়ে বাদ দিয়ে দিলেন? কামটা বাদ দিয়ে দেন। তাহলে বিকামের সংক্ষিপ্ত রূপ কি? বি হয়ে গেল। তাহলে বিকাম মানে যদি হওয়া হয়, বি মানে হওয়া। এখন আমি আপনাদেরকে একটু গোপন তথ্য দিই। আপনি কি জানেন যে এই বিভার বাচ্চা দেয়? প্রথমে 3টা বাচ্চা দেয়, সব প্রাণীরই থাকে। তো দেখেন বি কিন্তু 3টা বাচ্চা দিল, এটা এম, ইজ এবং আর। ওকে, এরপরে আরো 2টা বাচ্চা দেয়। এটা যেহেতু প্রথম বাচ্চা দিয়েছে, তাই এদের নাম V1। যেহেতু এরপরে বাচ্চা দেবে, এদের নাম হলো ওয়াজ এবং ওয়ার। পরে আরেকটা বাচ্চা দেয়, তার নাম হলো V3। কিন্তু বন্ধুরা, আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে একটু তথ্য দিতে চাচ্ছি, যে হ্যাঁ, এই যে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার, বিন, এরা তো অবশ্যই ভার্ব, তাই কিনা? ভার্ব কিনা? তো এখন মজার ব্যাপারটা হলো যে আমরা সাধারণত যেই কাজগুলো করি, দেখেন যদি আমি একটু বলি যে এগুলোর অর্থ কি। অনেকে কিন্তু এম, ইজ, আর এর অর্থ 2টা হবে। একটা হলো হই অথবা হয়, ভালো করে বুঝেন। এম, ইজ, আর এর অর্থ একটা হই অথবা হয় হবে, আরেকটা আসি বা আছে, আসি বা আসে বোঝায়। সো আমরা একটা একটা করে শিখবো, একটা একটা করে আমরা একটু এর মানে সেন্টেন্স লিখে লিখে বুঝবো যে কেন কখন হই অথবা হয় বোঝায়, আর কখন আসি বা আসে বোঝায়। কি কারণে? আমি কিন্তু বলেছি অ্যামিজার 2টো অর্থ দিবে, একটা হই এবং হয়, আর একটা আসি অথবা আছে। যেমন আমি যদি এখন 2টো বাক্য লিখি, দেখেন আমি এই জায়গায় লিখছি, ধরেন এই জায়গায় আমরা লিখি যে সে রুমের মধ্যে আছে। সে কোথায় আছে? রুমের মধ্যে আছে। দেখেন সে কোথায় আছে? আমি বলেছি সে কোথায় আছে? রুমের মধ্যে আছে। তাহলে আমরা কিন্তু লিখব যে শি ইজ ইন দা, এই যে রুম। ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকের থেকে মনে করবেন আপনি পৃথিবীর যে কোনো স্থানে আসেন বোঝাবেন, তাহলে এম ইজ আর ব্যবহার করবেন। আপনি বললেন যে আমি স্কুলে আছি, তাহলে বলবেন আই এম অ্যাট স্কুল। কি বলবেন? আই এম অ্যাট স্কুল। এই দেখেন, আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। ঠিক আছে? আচ্ছা, খুবই মজার ব্যাপারটা হলো যে সে রুমের মধ্যে আছে। এখন হই এবং হয় কখন হবে? যেমন আপনি বললেন যে আমি ডাক্তার। আমি কি? ডাক্তার। সো ভাইজান, আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে আমি ডাক্তার এর ইংরেজি কি, তাহলে আই মানে আমি, তাহলে এই ডক্টর, DOCTOR লিখে দেন, আমি ডাক্তার, তাই না? আপনি লিখে দেন যে আমি ডাক্তার, তাই না? কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন যে আই ডক্টর ভার্ব ছাড়া আপনি সেন্টেন্স বানাবেন। এই জন্য আমার কাছে মনে হয় কি যে এই এম ইজ আরটা হলো কি লুকায়িত ভার্ব। আই ডক্টর মানে আমি ডক্টর, ঠিক আছে, কিন্তু আমি ডাক্তার ভার্ব কই? ভার্ব ছাড়াতে হবে না। এই জন্য কি বলতে হবে? আই এম এ ডক্টর। আই এম এ ডক্টর। কেন এ বললাম? সবসময় মনে রাখবেন, ডক্টর একটা কমন নাউন। ভাই, ডক্টর কি নাউন? আমি একটু আবার বসে দিয়ে লিখি, এ ডক্টর। দেখেন এ ডক্টর কেন লিখলাম? কারণ ডক্টর হলো একটা কমন নাউন। কমন নাউন যদি একজন বোঝায়, অবশ্যই একটা আর্টিকেল এ নেওয়া লাগে, তাই আমরা এ নিলাম। তো আই এম এ ডক্টর। খেয়াল করছেন? আরেকটা জিনিস আমরা একটু বুঝবো যে এখন এই জিনিসটা যদি, তাহলে কোনো সে রুমের মধ্যে আছে, আপনি আমার মনের মধ্যে আছেন, আপনি আমার মনের মধ্যে আছেন, তাই না? বা আপনি কাউকে ভালোবেসে মনের ইয়াকে বললেন সুমাইয়া আমার মনের মধ্যে আছে, তাহলে সুমাইয়া ইজ ইন মাই মাইন্ড। সুমাইয়া ইজ ইন মাই মাইন্ড।
সাদিয়া আমার মনের মধ্যে আছে, সাদিয়া ইজ ইন মাই মাইন্ড, মনের মধ্যে আছে, তাও বলতে হবে আমি যার। সো এই যে কোন স্থানে আছে বলতে, কোন জীবনে যত বাক্য বানাবেন মুখস্থ করার দরকার নেই, একটা জিনিস যাবেন অ্যামিজার দিতে হবে, অ্যামিজার দিতে হবে। সো দিস ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। মজার ব্যাপারটা হলো যে যদি কোনো কিছু হই বোঝায়, আমি ডাক্তার, এখানে হই কথাটা আছে নাই, কিন্তু হই কথাটা কিন্তু উজ্জ্ব থাকে। সে আমার মা, সে আমার মা, তাহলে দেখেন সে আমার মা, আমি কি বলছি সে আমার মা হয়? হয় কথাটা কিন্তু বলে নেই, সে আমার মা, তার মানে সে আমার মা হয়। হয় এবং হই এই দুই ক্ষেত্রে কথা কিন্তু উজ্জ্ব থাকে ভাই। তাহলে লিখতে হবে যে she is my mother, she is my কি mother, এই তো হয়ে গেল। সো অ্যামিজার কিন্তু এখন এটা তো আমরা অতীতেও হতে পারে। আপনি কোন সময় ঢাকায় ছিলেন, আপনি কোথায় ছিলেন? ঢাকায় ছিলেন, তাহলে তখন আমরা ছিল বলতে কি বলবো? দেখেন দেখেন আমি একটু দুটো এক্সাম্পল নিয়ে আসছি এই জায়গায়, খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। দেখেন যে তারা ঢাকাতে ছিল, ভাই ঢাকা কিন্তু একটা স্থান, কোন স্থানে ছিল, কোন স্থানে ছিল, তাহলে তারার ইংলিশ আমরা কি লিখবো? দে লিখলাম। তাহলে ওয়ার লিখবো, কেন ওয়াজ নেব না? কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, তাই আমরা দে ওয়ার নিলাম। দে যেহেতু প্লুরাল তাই আমরা ওয়ার নিলাম। দে ওয়ার কোথায় লিখবো? ইন ঢাকা। ভাই এখানে ইন নিলাম কেন? কারণ ঢাকা হচ্ছে অনেক বড় জায়গা, তাই বড় স্থানের পূর্বে আমরা ইন নেই। এখন আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু ছিল, এটা স্থান বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? প্লেস। ওকে, প্লেস। আমি বলেছি কোন স্থানে ছিলেন, আপনি বলবেন প্লেস। এখন যদি বলেন আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে আমরা লিখবো আই ওয়াজ এ টিচার। আই ওয়াজ এ কি? টিচার। আমি একজন কি ছিলাম? শিক্ষক ছিলাম, তাই নয় কি? সো ভাই আমার মনে হয় যে কোনো স্থানে আছি বা আমি নিজেই কিছু ছিলাম, তখন আমাদের অবশ্যই ওয়াজের হেল্প নিতে হবে। আর আমি হই, এখন আমি আপনাদেরকে 4টা হোমওয়ার্ক দেবো, অবশ্যই কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাদের নাম আমি নেক্সট ক্লাসে কিন্তু স্ক্রিনশট সহ দেখাবো। আমি 3-4টা হোমওয়ার্ক দেবো। খুবই মজার 4টা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি। যে সকল বন্ধুরা অবশ্যই আমার ক্লাসটি দেখেন দয়া করে কমেন্ট করবেন। ইভা আমার বোন। আচ্ছা আমি কিন্তু বলেছি ইভা আমার বোন, এখানে কিন্তু বলিনি যে আমার বোন হয়। তো ভাই আমি একটা কথা বলছি যে কোনো কিছু উজ্জ্ব হলে মানে হয় কথাটা কিন্তু উজ্জ্ব থাকে। এটা দেখেন সাদিক এখন কলকাতায় আছে। সাদিক এখন কোথায় আছে? কলকাতা, মানে কি একটা স্থান বোঝানো হয়েছে, কলকাতায় আছে, তাই না? এখন এটা কিন্তু মাথায় বলতে হবে যে সাদিক এখন কোথায় আছে? কলকাতায় আছে, কোন স্থানে আছে, তখন কিন্তু আমরা আমি জান নেব, সাদিক লিখবো, তারপর ইভা লিখবো। এবার আমার মা, কার মা? আমার মা। যে সকল ভাইয়েরা একটু ইংরেজিতে দুর্বল তাদেরকে আমি বলবো যে কাইন্ডলি এই যে মানে ক্লাসগুলো দেখেন, আমার ইংলিশ কি মাই, মার ইংলিশ কি মাই মাদার। তো এই দুইটা কথা আগে লিখবেন, মাই মাদার। একজন গৃহিণী ছিলেন, ছিলেন কথাটা বললে কিন্তু অজয়ার নিতে হবে, কি নিতে হবে? ওয়াজ অথবা অয়ার নিতে হবে। তারা মাঠে ছিল গতকাল। তারা কোথায় ছিল? মাঠে ছিল, যে মাঠ কিন্তু একটা স্থান। সো ভাই আমি যেটা বলছি যে মাঠ, কিন্তু আমি এখন দুটো প্রশ্ন লিখবো, দেখেন আপনাদের জন্য অনেক মজার দুটো প্রশ্ন লিখবো। হ্যাঁ দেখেন দুটো মজার প্রশ্ন লিখবো, আপনারা অবশ্যই প্রথমে মনে করবেন যে হ্যাঁ এরকমই হওয়ার কথা। আমি যেহেতু বলেছি আমি যার মানে আছে, কোন স্থানে আছে বোঝায়, তাহলে আমি যদি বলি যে আমার একটা কুকুর আছে, কুকুর আছে, আমার একটা কি আছে? কুকুর আছে। তাহলে আমার একটা কুকুর আছে, আর আরেকটা কথা লিখলাম যে আমার একটা কুকুর ছিল, আমার একটা কি ছিল? বউ ছিল। আমার একটা কি ছিল? বউ ছিল। ওকে, আমার একটা বউ ছিল। আমি দুটো কথা লিখেছি। তো এখন আমি তো বলেছি যে ছিল মানে ওয়াজ আর আছে মানে অ্যামিজার, এটাই তো হওয়ার কথা। এখন আমি ওই মনে করে লিখলাম যে আই এম এ ডগ, আই এম এ ডগ। স্যার তো বুঝাইছে যে আমার একটা কুকুর আছে, আছে দেখলে তো অ্যামিজার। ভাই আছে বলতে বুঝাইছে কিন্তু স্থান, কিন্তু এই কুকুর কিন্তু স্থান না, এই কুকুর কিন্তু কি? কুকুর কি? যে আমার একটা কুকুর আছে, এখানে কুকুর মানে কোন স্থানে আছে বোঝায় নাই,
কি বোঝানো হয়েছে? আমার অধিকারে একটা জিনিস আছে, আমার অধিকার, যেমন আমার এই যে একটা মার্কার আছে, আমার একটা হোয়াইট বোর্ড আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই নয় কি? সো এই ধরনের কথা যখন বলবো ভাই, কোনো কিছু আছে বোঝাবে, তখন কিন্তু এম এর জায়গায় কি ব্যবহার করব? হ্যাভ অথবা হ্যাজ। আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে। এই জন্য হ্যাভ হ্যাজ মানেও আছে বোঝাবে, হ্যাভ হ্যাজ মানেও কি আছে বোঝাবে, কিন্তু সেটা কোনো জিনিস অধিকারে আছে সেটা বোঝাবে, তাই কিনা? এখন এটা কিন্তু আমার একটা বউ ছিল, এখন এই যে কিছুক্ষণ আগে বলেছি ওয়াজার মানে ছিল, ভাই ওয়াজার মানে কি কোনো ব্যক্তির ব্যক্তি কোথাও ছিল, কোনো স্থানে ছিল, বা ব্যক্তি নিজেই কিছু ছিল। কিন্তু এখানে বলছে আমার, এই যে ভাই আমি আরো একবার কথা বলতেছি, কোনো কিছু অধিকারে বুঝালে এর শেষে সশর র থাকে, যেমন দেন র, আমার একটা বউ ছিল, তার মানে আমার কিছু ছিল। আমার একটা কুকুর ছিল, আমার একটা কি ছিল? কুকুর। এই যে আমার, এরকম উচ্চারণ হলে কিন্তু অবশ্যই নিজের অধিকারে থাকা বোঝায়। তাহলে আমি যদি বলি আমার, তাহলে আমরা লিখবো আই, বন্ধুরা এখানে হ্যাড লিখবো, কিন্তু যদি আমি এখানে হ্যাড না দিয়ে আপনারা যদি ওয়াজ দেন, যে স্যার তো বুঝাইছে যে ছিল মানেই ওয়াজ, তাহলে আই ওয়াজ এ ওয়াইফ, তাহলে আমি নিজেই একটা বউ ছিলাম, নিজেই ছিলাম। এজন্য অজার মানে নিজেই থাকা বোঝায়, নিজের থাকা বোঝায়। কিন্তু যদি আমি বলি যে আমার ছিল, তখন কিন্তু হ্যাড নিতে হবে, হ্যাড। যেমন আপনি বললেন যে আমার একটা গাড়ি ছিল, তাহলে কি বলবেন? আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। ওকে, তাহলে আমরা এখানে ওয়াজ দিব না, আমাদের এখানে কি দিব? হ্যাড দেব। সো এখান থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিলাম, যে ভাই একটু ক্লিয়ার করলাম যে আছে বললেই যে আপনি অ্যামিজার দিবেন, তখন স্থান হবে। যেমন আমি স্কুলে ছিলাম, আমি মসজিদে ছিলাম, আমি ঢাকাতে ছিলাম, আমি খুলনায় ছিলাম, আমি বরিশাল ছিলাম, আমি রুমের মধ্যে ছিলাম, আমি তোমার মনের মধ্যে ছিলাম। এই যে কোনো কিছু কারো কোনো স্থানে থাকা বলতে আমরা তখন অ্যামিজার বা ওয়াজার ব্যবহার করব। কিন্তু ভাই কোনো কিছু আপনার অধীনে আছে, আপনার অধিকারে আছে, তখন কিন্তু আপনি হ্যাভ অথবা প্রেজেন্ট টেন্স চলে হ্যাভ, আর পাস্ট টেন্স চলে হ্যাড ব্যবহার করবেন। এখানে দুটো হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিব, দেখেন দুটো হোমওয়ার্ক একটু দেব, একটু কষ্ট করে করবেন। একটা লিখবেন যে তার একটা বই ছিল, কি ছিল? বই ছিল। কি ছিল? তার একটা বই ছিল। আবার বললাম যে সোনিয়ার, এই দেখেন ভাই সোনিয়ার, তখন সোনিয়ার একটা গাড়ি আছে। গাড়ি কি আছে? ভাই এখানে আছে, এখানে ছিল, কিন্তু যে বলছে অধিকার, এই যে অধিকার বুঝবেন কেমনে? র থাকবে, এই যে র থাকবে। তার একটা বই ছিল, তার একটা বই ছিল। সোনিয়ার, ভাই সোনিয়ার আপনি তার ইংলিশ মনে হয় হয়তো লিখবেন যে হি বা সি লিখবেন, কিন্তু সোনিয়ার শেষে কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দিবেন, তাহলে সোনিয়ার হয়ে যাবে। তো যাই হোক ভাই, আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হবো আজকে, সেটা হলো যে এই যে বি কথাটা দেখতেছেন, আমাদের এই বির তো কয়টা ভার্ব আছে, সেটা কি কি দেখেন? এম, ইজ, আর এবং অজয়ার। এই কথাটা আসলে মজার ব্যাপার। দেখেন যে গো মানে গো প্লাস আইএনজি, তাহলে হবে গোয়িং, তাহলে এম প্লাস আইএনজি তাহলে হবে কি এমিং, তারপরে ইজিং, তারপরে ওয়াজিং, ওয়াজিং এরকম হওয়ার কথা, তাই না? যে ইজ প্লাস আইএনজি, আবার ওয়াজ প্লাস আইএনজি, তাহলে হয়তো ওয়াজিং হওয়ার কথা, ইজিং হওয়ার কথা, এমিং হওয়ার কথা। কিন্তু ভাই দোস্ত আর বুজুর্গ, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ইংরেজি শেখার স্বপ্ন দেখবেন, ইংরেজির পিছনে শ্রম দিবেন, একটা কথা মনে রাখবেন, সব সময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। কার সাথে? বেস ফর্মের সাথে আইএনজি হয়। আপনি কোনোদিন ধরেন যে এইভাবে লিখছেন, দেখছেন কখনো যে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, ওয়েন্টিং, অথবা গনিং, জিওএন আইএনজি, গনিং, গনিং দেখেছেন? বা ওয়েন্টিং দেখেছেন? ওয়ান্টিং বা গনিং দেখেছেন? না। কারণ কি? এগুলা বেস ফর্ম না। বেস ফর্ম কোনটা? গো। এই যে গোটা বেস ফর্ম, এই যে এর সাথে আইএনজি হয়। সো ভাই আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, দেখেন যে কি বলেছিলাম
যে এই বি মানে যদি হওয়া বোঝায় তাহলে এর আইএনজি ফর্মটা হলো বিং। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ওয়াজ এর আইএনজি ফর্ম কি, তাহলে কিন্তু এই বিং। আমি যদি বলি ইজ এর আইএনজি ফর্ম কি, বিং, কারণ এটার বেস ফর্ম, এই সবগুলোর বেস ফর্ম হচ্ছে বি। আপনি যাই বলেন না কেন, এই বি থেকে কিন্তু সবগুলোর জন্ম, এই যে বি থেকে সবগুলোর জন্ম, এম, ইজ, আর, তারপরে ওয়াজ, ওয়ার, তারপরে বিন। এই দেখেন এই যে কয়টা ভার্ব আছে, 1 2 3 4 5 6টা ভার্ব, তাই না? এগুলার জন্ম কিন্তু এই বি থেকে, তাই এর জন্মটা, এই জন্য এর যার সাথে আপনি বিনের বলেন, ওয়াজ বলেন, ওয়ার বলেন, এম বলেন, ইজ বলেন, আর বলেন, যে কোনোটাই হোক, যদি আইএনজি যোগ হয় তাহলে ধরে নেবেন যে অবশ্যই সেটা ভার্বের বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটার সাথে হবে, এগুলোর সাথে হবে না। তাহলে তো ওয়াজিং, ওয়ারিং এগুলা হাবিজাবি হবে। সো ভাই এগুলা হওয়ার দরকার নাই। যেমন আমরা কি ধরনের বাক্য লিখতে পারি দেখেন, যে বিং, যে আমি একজন, দেখেন আমি একজন ডাক্তার, তাই না, বা আমি একজন ছাত্র। তাহলে আমরা আরেকজন বলতেছে না আমি তো ছাত্র না, আমি ছাত্র হচ্ছি, আমি একজন ছাত্র হচ্ছি, আমি একজন ছাত্র হচ্ছি, এরকম বলতেছে। হ্যাঁ ভাই আমার লেখাগুলো একটু গুলুজুলু হয়, ডোন্ট মাইন্ড ফর দ্যাট রিজন। আচ্ছা তো বলছো কি যে আমি একজন ছাত্র হচ্ছি, তাহলে এইখানে লিখবো আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। কিন্তু আমি একজন ছাত্র হচ্ছি, তাহলে কি বলতে হবে, আই এম, এই দেখেন বিং, বি মানে কি হওয়া, তাই না, আই এম বিং এ স্টুডেন্ট, I am being a student. This is very very interesting class, I think that. তাহলে আমি একজন ডাক্তার হচ্ছি, তাই না? তো আমি আপনাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, অবশ্যই যারা মনোযোগী হবেন তারা কিন্তু কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টগুলো দেখব অবশ্যই। যে তারা দিনে দিনে, তারা দিনে দিনে বেয়াদব হচ্ছে, বেয়াদব হচ্ছে। সো বেয়াদবের ইংলিশটা আমি একটু বলে দিই, স্কাউন্ড্রেল, SCOUNDREL, স্কাউন্ড্রেল, এটা মানে বেয়াদব, বা স্টুপিডও লিখতে পারেন, নির্বোধ। বাট দিনে দিনে এর ইংলিশ হচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, ডে বাই ডে, এটা মানে মানে দিনে দিনে, তারা দিনে দিনে বেয়াদব হচ্ছে, তাই না? তো ইংলিশটাও দিন দিন কঠিন হচ্ছে। আমরা বললাম যে ইংলিশ কি হচ্ছে, দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। আমরা জনপ্রিয় লিখব, জনপ্রিয় হচ্ছে। সো ভাই দোস্ত আর বুজুর্গ, আপনারা জনপ্রিয় ইংলিশ কিন্তু জানেন পপুলার, সোটা লিখবেন, আর সাবজেক্ট লিখবেন ইংলিশ। এই দুটো একটু কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগে যে না আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন এবং ক্লাসটা এনজয় করেন। So definitely this class will be very fantastic for those people who are enthusiastic this time to be a very fantastic and wonderful speaker in English. Dear brothers, sisters, ladies and gentlemen, if you are enthusiastic this time to show your main power in the field of learning English, I hope that you have to start your vision very dangerously. A lot of teachers are nowadays teaching English, but most of the students are not enthusiastic at this moment to show their power in the field of learning English. But I am inviting you this moment, not only you but also your team. If your team will come to visit my learning chamber, I think that opportunity will be a kind of fantastic opportunity for me. So I am telling you that if you are enthusiastic to build up your career decently, then you have to watch my video, you have to watch my class and practice a lot. So practice makes a man perfect, and it will be a kind of wonderful chance for you. Thank you very much. Best of luck. Bye bye. Tata.